এখন আমরা আম্রপালি একটা গাছ, যদিও আম্রপালি সবাই বলতেছে বতি হয় নাই, বাতি হয় নাই, পাকার উপযোগী না, এখন খাওয়ার উপযোগী না। তারপরেও এক ভাই সুজন ভাই তার গাছে এই গাছটা সবচেয়ে ভালো গাছ নাকি ওনার, এবং এটা অনেক আগেই পাকা শুরু হয়ে গেছে। দেখি, অবশ্য গোয়ালের দদির কথা গোয়াল ভালো বলবে, উনি সবসময় বলবে ওনার পাক। তারপরেও দেখি, আমরা দেখে নিব। আম্রপালির উপরে কোনো আম বাংলাদেশের আমার কাছে সুস্বাদু বলে মনে হয় না। আমি খুব সুন্দর খাই আমটা, সবসময় ছোটো সময় থেকেই আম আমার খুব পছন্দ। কয়েকটা ফলের মধ্যে আম, আনারস, লিচু এবং পেয়ারা, এই ফলগুলো আমি খুব পছন্দ করি। আমার বাচ্চারাও ঠিক তাই। ওরা খুব, ওদেরকে মিস করতেছে। ওরা যদি এই আমের এই বাগান দেখতো অনেক খুশি হতো, কারণ বাড়িতেও ওরা যখন যায়, বাড়ির পরিবেশ, প্রকৃতি, গ্রাম বাবার মতোই খুব পছন্দ করে। আর আমাকে সবসময় গ্রামের পরিবেশ, পরিস্থিতি, গাছপালা সবসময় হাতছানি দেয়, আমাকে ডাকে। আমার খুবই মানে আমি যেটাকে বলি যে আমার ভাগ্য এতটাই নির্মম যে আমি একটা অজপাড়া গাঁয়ের ছেলে, গ্রামের ছেলে, গ্রামকে পছন্দ করি, হয়ে গেলাম শহুরে। আসলে এটা আমার মানতে খুব কষ্ট হয়। হ্যাঁ, এই একটা পারলো, এটা কাটবো। এই যে একটা আম, এ সেরা আম। এটা কি আম্রপালি তো? আরে একেবারে এ ভাঙা, এই গ্রামে এইভাবেই কষ পড়তো। কাটবো না, এই এটা দিক, চাকু তো ঢুকেই না রে। আম কাঁচা না, কাঁচা আম না। না, কাঁচা হইলো এতটা। এই হ্যাঁ, মোটামুটি ভর্তি হইতেছে আর কি, পুরো হয় নাই। আরও 15 দিনের মধ্যে সব ভর্তি হয়ে যাবে। আমার মনে হয় যে আমগুলো ভর্তি হয় নাই।